নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আজকে আমি যাচ্ছি একটা নতুন জায়গায়, কলেজ স্ট্রিট যাচ্ছি। তো নিজের জন্য বই কিনতে অনেক দিন থেকেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু নিজের জন্য বই কিনতে আর যেতে পারিনি কলেজ স্ট্রিট। তাই আজ আমার মেয়ের জন্য বই কিনতে যাচ্ছি কলেজ স্ট্রিট। তো অনেক দিন থেকেই কলেজ স্ট্রিট যাওয়ার ইচ্ছে ছিল। তো কেমন জায়গাটা, কলেজ স্ট্রিট বলে বই পাড়া, তো সেখানে কেমন বই পাওয়া যায়, কীরকম কী দেখার ইচ্ছে ছিল অনেক দিন ধরে। তো কোনো দিন গিয়ে উঠতে পারিনি। তো অবশেষে আজকে সেই দিনটার অপেক্ষার অবসান ঘটল। তো যাচ্ছি কলেজ স্ট্রিট। এখনকার বাচ্চাদের তো বই কেনার কোনো সমস্যাই নেই, স্কুল থেকেই সব বই দিয়ে দেয়, আর সরকারি স্কুলেও দিয়ে দেয়, প্রাইভেট স্কুলেও স্কুল থেকেই বই কিনতে হয়। তো কথা বলতে বলতে দেখো চলেও এলাম কলেজ স্ট্রিট। আর এখানে চারিদিকে খালি বই আর বই, দেখো কত রকমের বই, চারিদিকে কত কিছু। তো আমি তো দেখে আশ্চর্যই হয়ে গেছি, তো এত বই, সব দোকান খালি বইয়েরই দোকান। তো দেখো এখানে বইয়ের দোকান মানে সব কিছুই পাশাপাশি বইয়ের দোকান, মানে অন্য আর কোনো দোকান নেই, সব পরপর দেখো সব বইয়ের দোকান। তো দেখেও ভালো লাগছে। তো প্রথমে বললাম কি একটু ঘুরে নিই চলো, তো দেখে নিই। তো আমার মেয়ের জন্য কিনতে এসেছি কনভারসেশনের বই। তো এই বইগুলো বাড়ির কাছাকাছি পাচ্ছিলাম না, মানে যেরকম আমরা বই চাইছিলাম আর কি। কারণ এখনকার বাচ্চারা সবই তো ইংলিশ মিডিয়ামে পড়ে, জানো তো, ইংলিশ মিডিয়ামে পড়লেই তো ওরা ইংলিশটা ভালোভাবে শিখে যায়। কিন্তু আমার মেয়ে কোনো ইংলিশ মিডিয়ামে পড়ে না, বাংলা মিডিয়ামেই পড়ে। তো বাংলা মিডিয়ামে পড়িয়েও কীভাবে ইংলিশটা ওকে একটু শেখানো যায়, তার জন্যেই কলেজ স্ট্রিট আসা। আর ইংলিশ মিডিয়ামের তো খরচ জানোই, প্রচুর খরচা, আর পড়াতে গেলে পুরো একেবারে এইচএস পর্যন্ত না পড়ালে হবে না। তো সেই সব ভাবনা চিন্তা করেই আমরা বাংলা মিডিয়াম স্কুলে ভর্তি করেছি। আর তো ছোট বয়সে 4 পর্যন্ত, 5 পর্যন্ত ইংলিশ মিডিয়ামে পড়িয়ে তো কোনো লাভ নেই, পড়ালে একেবারে এইচএস পর্যন্ত পড়ানোই ভালো, তাই না? তো সেই সব ভাবনা চিন্তা করেই আমরা ভর্তি করেছি বাংলা মিডিয়ামে। তো তারপরেও ওকে ইংলিশটা কিভাবে শেখানো যায় ভালোভাবে, বাড়িতে গাইড করে কিভাবে শেখানো যায়, তো তার জন্য এখানে বইটা কিনতে আসা। তো দেখো এখানে বাচ্চাদের কনভারসেশনের বই আমরা খুঁজছিলাম, তো অনেক দোকান খুঁজেছি যেরকম ধরনের বই চাইছিলাম। তো খুঁজে খুঁজে অবশেষে লাস্ট পেয়েছিলাম। তো কথোপকথন হয় যেরকম ইংলিশে, সব কিছু সেই সবই বই নিয়েছি। আর এখানে দেখো কত রকমের বই, দেখো বাচ্চাদের। আর এই বইটা দেখো কত সুন্দর, দেখো। তো এই বইগুলো দেখো ছোট ছোট এরকম ফ্লাওয়ারের বই, তারপর ফ্রুটসের বই, সব কিছুরই বই আছে, সিঙ্গেল এরকম ছোট্ট ছোট্ট দেখতে, দেখো কত সুন্দর বইগুলো দেখতে। তো আমরা সব খুঁজে খাঁজে ওর জন্য বই নিয়েছি অনেকগুলোই, নিয়ে তারপর আরেকটা গ্রামার বই নেব বলে চারিদিকে খুঁজছিলাম। খুঁজে এই দোকানে এসে অবশেষে পেলাম বইটা। তো এই বইটা ওর এখন লাগবে না, কিন্তু সেই যখন এসছি কলেজ স্ট্রিট এত দূরে, তার জন্য একেবারে কিনে নিচ্ছি, কারণ একটু বড় হলেই এই বইটা ক্লাস 1 থেকেই লাগে বইটা, তার জন্যই বইটা কিনে নেওয়া আর কি। তো দেখো এখানে চারিদিকে খালি বইয়ের দোকান আর বইয়ের দোকান, এত সুন্দর লাগে না দেখতে, কত সুন্দর, কত কিছু যে আছে, কত রকমের বই, যা বই চাইবে তুমি এখানে তাই বই পাবে, দেখো। তো এখানে দেখো একটু ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছি, দুজনে মিলে ঘুরতে ঘুরতে তো ক্লান্ত হয়ে পড়েছি, তার জন্য একটুখানি ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছি। আর ওখান থেকে না আঙুর কিনেছি, জানো তো, আঙুরটা কিনে প্লাস্টিকে করে আবার একটু জল দিয়ে ধুয়েও নিয়েছি। তো এটা ঘুরতে ঘুরতে খেতে খেতে যাবো বলে। তো এই গরমে না একটু আঙুরটা খেতে ভালো লাগছে, জল জাতীয় যেহেতু। তো এটা খেতে খেতেই দোকানগুলো দেখবো, তার জন্যই ধুয়ে নিয়েছি একেবারে। তো এই একটা দোকান দেখো কত সুন্দর। তো আমি ওর বই মলাটের জন্য একটা কাগজ কিনে নিয়েছি, কিছু টুকিটাকি জিনিসপত্র এখান থেকে কিনেছি, কত কিছু দেখো এখানে। তো এখানে কিন্তু খাতাও পাওয়া যায় কেজি দরে, তো খাতাও কেজি হিসেবে, তো আমরা খাতাও নিয়ে নিয়েছিলাম মাম্মার জন্য। তো যেহেতু এসছি তাই জন্য ভাবলাম খাতাটাও নিয়ে নিই। তো সব কিছু মোটামুটি কেনাকাটি করে তারপর বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে খাতার দোকানগুলো দেখো, পরপর দেখো রাস্তার দুটো সাইডেই খালি বই খাতারই দোকান, দেখো একটাও অন্য কিছুর দোকান নয়। দেখো একটা বড় বড় দোকান, দেখো কথা ও কাহিনী, কত
এত বইয়ের দোকান দেখেও আশ্চর্য হয়ে যায় যে এখানে এতই বই পাড়া বলে তো সবই পরপর বইয়ের দোকান। তো খুব ভিড়ও হয় কিন্তু এখানে প্রতিদিন, জানো তো, কত দূর থেকে থেকে সব লোকজন আসে এখানে বই কিনতে। যে যার পছন্দ মতো সব বই কিনে নিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু বইয়ের পেছনে অনেক ডিসকাউন্টও থাকে, জানো তো। তো আমাদের ওখানে যে বইগুলো যা দাম নেয় এখানে অনেকই কম দামে তোমরা সেই বইগুলো পেয়ে যাবে। আর খাতাও এখানে 70 থেকে 80 টাকা কেজি। তো পিস হিসেবেও খাতা পাওয়া যায় আর কেজি হিসেবেও পাওয়া যায়, 70 থেকে 80 টাকা কেজি। তো এখানে সেই তুলনায় কিন্তু অনেকই দাম কম খাতার বইয়ের। তো তোমরা চাইলে কলেজ স্ট্রিট আসতেই পারো আর এসে দেখতে পারো কত ধরনের বই পাওয়া যায়। তো যাওয়ার পথে একটু পেয়ারা কিনে নিচ্ছি, তো পেয়ারাটা খেতে ভালোই লাগবে গরমের সময়। তো গরমে না খালি জল জাতীয় জিনিসটা খেতে বেশিই ভালো লাগছে অন্য কিছুর থেকে। তো পেয়ারাটাও খেয়ে নিলাম, নিয়ে তারপর বাড়ির পথে রওনা দিলাম। তো রাস্তাতে কত জ্যাম দেখো, আর কলকাতার রাস্তা দেখো কত সুন্দর, খালি বড় বড় ফ্ল্যাট দেখো, দেখতেও ভালো লাগে, তাই না? তো ফার্স্ট টাইম কলেজ স্ট্রিট গেলাম, তো আমারও দরকার পড়লে যাব, আর ভালোও লাগলো। আর অনেক ডিসকাউন্টেও বই খাতাগুলো পেলাম। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো।